নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আম এবং সুজি দিয়ে একটা মজাদার রেসিপি। আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমাদের মনোবল অনেকটাই বাড়িয়ে তোলে। আসুন দেখে নিন তাহলে আজকের রেসিপি। আমি দুটো পাকা আম নিয়েছি। এবার আমি আমের খোসাটা ছাড়িয়ে আমি একটা চালনা নিয়েছি। এই চালনার মধ্যে আমটা ঘষে নেব। আপনারা চাইলে এই আমের খোসাটা ছাড়িয়ে ব্লেন্ড করে নিতে পারেন। আমের পাল্পটা বের করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে 1 কাপ সুজি নিয়েছি, 1/3 কাপ ময়দা নিলাম, দু চামচ গুঁড়ো দুধ নিলাম, সামান্য মৌরি নিলাম। এবার আমের পাল্পটা এর মধ্যে দিয়ে দিলাম। 1 চিমটে লবণ দিয়ে দিলাম। এবার রুম টেম্পারেচারে 1 কাপ দুধ রেখেছিলাম, এটা আমি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আধ ঘন্টার জন্য একটা প্লেট ঢেকে রেখে দিলাম। এবার আমি ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1.5 কাপ জল দিয়ে দিলাম। ওয়ান-থার্ড কাপ চিনি দিয়ে দিলাম। এবার এটা আমি একটা সিরা বানিয়ে নেব চিনির। চিনিটা গলে গেছে। এবার আমি এর মধ্যে কয়েকটা ফেটিয়ে রাখা এলাচ দিয়ে দিলাম এবং সামান্য কেশর দিয়ে দিলাম। হাতের কাছে আমাদের থাকলে দেবেন, না হলে দেবার দরকার নেই। এই কেশর দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে। এবার এটা আমি সাইডে রেখে দেব। আমি আবার আধ ঘন্টা পর ফিরে এসেছি। এটা ঘন হয়ে গিয়েছিল। আমি আরো 1/2 কাপ দুধ দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিয়েছি, কিন্তু ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই দেখাতে পারিনি। ব্যাটারের ঘনত্বটা এইরকম রাখতে হবে। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল গরম হতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। 1-1.5 মিনিট এই সাইডটা ভেজে নেওয়ার পর আমি এটা উল্টিয়ে দেব। এটাও 1-1.5 মিনিট রাখার পর এটা আমি তুলে নেব। আবার 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। এবার আমি এটা তুলে নেব এবং সবগুলো এভাবে ভেজে নেব। এবার যে সিরাটা রেডি করে রেখেছিলাম, এক একটা আমের মালপোয়াগুলো আমি এই সিরার মধ্যে দিয়ে দেব এবং 2 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার আমি এটা গরম গরম সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার এই আমের মালপোয়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বাড়িতে না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানাবেন এবং কেমন হয়েছিল কমেন্টে জানাবেন।
আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।